जय हो ब्रादर इस्लाम मुअज्जज मुहतरम समाइल इकराम বয়োজ্যেষ্ঠ বাবাজিরা আমার পর্দানা সীমা ও ভগ্নীগণ আমার আজকের এই জলসার শেষ রাত্রি এবং শেষ রাত্রির শেষ বক্তা হিসেবে আপনাদের কাছে আমি এই অধম এসে উপস্থিত হয়েছি। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে দোয়া করি যেন জলসাটা কামিয়াব থাকে নাকি বাবা। কিন্তু কিছু লোক আছে যারা এখনো অসুবিধা করে দাঁড়িয়ে আছে পিছনে, বলে ভাই জলসা শুনতে যখন এসেছি এতক্ষণ ধরে তো মেলাতে খালি ঘোরাঘুরি হলো, 1 ঘন্টার মতো আর বসা যাবে না। ভাইরা পিছনে যে দাঁড়িয়ে আছে, যুবক ভাইরা কেন ওরা দাঁড়িয়ে আছে? তারা শোনার পরেও শুনতে পায় না। হ্যাঁ, মানে ঘুরে বেড়িয়ে এদের অভ্যাস লেগে গেছে। জলসার মাহফিলে এসে এখানে কোনো খেলা দেখানো হয় না, তাবিজ বিক্রি করা হয় না, কোনো মহলম বিক্রি করা হয় না। এখানে কোরআন ও হাদিসের কথা আলোচনা হচ্ছে। এখানে আদব সহকারে বসে কোরআন হাদিসের কথা শিখতে হয়। এখনকার যুবকেরা জানে না, বুঝে না। কারণ যে এখন বিশেষ করে কিয়ামতের আলামতের মধ্যে একটি আলামত আদব কায়দা উঠে যাবে, সম্মান ইজ্জত করা ভুলে যাবে। এগুলো আলামতের মধ্যেই এই এখনকার জেনারেশন, প্রেজেন্ট যুগের জেনারেশনরা এই জিনিসটা বুঝে না। চক্ষু লজ্জা উঠে যাবে, তো উঠে গেছে। এখন বর্তমান যুগে চক্ষু লজ্জাটা উঠে গেছে। যাই হোক বিরাদারান ইসলাম, আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা আয়াতে শরীফা তেলাওয়াত করেছি বিরাদার, সেই আয়াতে পাকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এ আমার প্রিয়তম হাবিব, আমি তোমাকে এত বেশি দেব, এত বেশি দেব, সন্নিকটে তোমাকে এত বেশি দেব যে তুমি রাজি হয়ে যাবে। বিরাদারান ইসলাম, আজকে নবীর মাসের শেষ রাত্রে আমি বললাম, এর কারণ আমরা শাবানুল মুআজ্জম শরীফের মাস অতিবাহিত করছি, অতিবাহিত করলাম। আগামী কালকে পর্যন্ত শাবান মাস, যেহেতু আজকে রমজানের চাঁদ ওঠেনি, তবে আগামী কালকে সন্ধ্যার পরে মাগরিবের পর থেকে রমজান মাস আরম্ভ, এটা নিশ্চিত। এর কারণ যে আজকে 29 পূর্ণ হয়ে গেছে, কালকে 30 এর গণতি শুরু হয়ে যাবে। বিরাদারান ইসলাম মুআজ্জাজ মুহতারাম, তবে আজকে আমরা নবীর মাসে, নবীর মাহফিলে, নবীর মোহাব্বতে আল্লাহর ঘর মসজিদের জন্য, মসজিদের উন্নতি কল্পে এসে বসেছি এই জলসায়। বিরাদারান ইসলাম, তো জলসা মসজিদের উন্নতি কল্পে। এই উন্নতি কল্পের মানেটা হয়তো আমরা এটুকুনি বুঝি যে যত টাকা পয়সা বেশি উঠবে তত মসজিদের উন্নতিটা বেশি হবে। আমরা এটাই বুঝি, তা না বাপ? এটাই বুঝি যে মসজিদে যত বেশি টাকা পয়সা উঠবে তত বেশি আমাদের জালসাটা উন্নতি হবে। কিন্তু আমি যেটা অনুভব করি বা আমি যেটা মনে করি যে যেই জলসা মসজিদের উন্নতি কল্পে হবে, সেই মসজিদে যদি 2টো নামাজি বেড়ে যায় তবে জালসা কামিয়াব হয়ে যাবে। জোরে বলুন, 2টো নামাজি যদি বেড়ে যায়, যে মায়েরা আমার জলসা শুনতে এসেছে তাদের মধ্যে 5 জন যদি নামাজি হয়ে যায় তবে মসজিদের উন্নতির কল্পের জালসাটা কামিয়াব হয়ে যাবে। বিরাদারান ইসলাম মুআজ্জাজ মুহতারাম, চম্পা খাতুন মা আমার দিয়েছে 510 টাকা বাপ মায়ের নামে। আল্লাহ তুমি তার বাপ মাকে জান্নাতবাসী করো। একজন বেটি দিয়েছে 100 টাকা, আল্লাহ যে সাহায্য উদ্দেশ্য নিয়ে দিয়েছে, আল্লাহ তুমি তাকে জান্নাতবাসী করো। সুবহানাল্লাহ। এই মসজিদের উন্নতি কল্পে আপনারা দান তো করলেন অনেকক্ষণ ধরে, তবে আমি লাস্টে শোনাবো, এখন নয়, আগে কিছুক্ষণ বক্তব্য করি, তারপরে বলবো যে এই দানটি আপনাদের কোথায় কোথায় গেল। আর এই দানটি করলেন আপনারা, অনেকেই বলে যে আলিম ওলামারা মাহফিলে বসে দান চায়, তো এগুলো ওরা একটু বানিয়ে এদিক সেদিক করে একেবারে জান্নাতকে মনে হচ্ছে বিক্রি করে দেয় পাবলিকের কাছে, বলে না? তবে এই দানটা করলে কি পাওয়া যায়, এর হাদিস দলিল বা এর তথ্য কোথায় থেকে আছে, আর দানটা আমরা কেন করব, এই বিষয়ে আমি কিছু কথা বলবো। যেহেতু দান আপনারা অনেকটি করেছেন, কোরআন ও হাদিস দ্বারা এর প্রমাণ কিছু আমি দেব, ইনশাআল্লাহ আপনারা নিয়ে যাবেন। নিয়ে যাবেন তো? বলেন ইনশাআল্লাহ। না বাড়ি যাওয়ার জন্য মন উতুপুতু করছে? বাড়ি যাওয়ার জন্য মন ব্যাকুল হয়ে আছে কি? স্থির ভাবে বসে আছেন তো? শেষ পর্যন্ত থাকবেন? শেষের লোকেরা বলেন তো দেখি ইনশাআল্লাহ, হাত উঠিয়ে একটু। যারা শেষে বসে আছেন এই দেখেন হাত উঠায় না, মানে বাড়ি পালাবে তারা। একটু হাত উঠিয়ে বলেন, বলে ইনশাআল্লাহ থাকবো। কোমরে ব্যথা হয়ে গেছে, হাত উঠে না।
অনেকক্ষণ ধরে বসে আছে, কোমরে ব্যথা হয়ে গেছে, হাত ওঠে না। এই বাপ বসিয়ে দে, হাত হয়ে গেছে রে বাবা, বসিয়ে দাও। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যাই হোক, আপনাদের মুহাব্বত দেখলাম। তবে আমি আয়াতে কারিমা পড়েছি, ওয়া রাফা'না লাকা যিকরাক, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার প্রিয়তম হাবিব, আমি তোমাকে সন্নিকটে এত বেশি দেব যে তুমি রাজি হয়ে যাবে। সে সন্নিকটে হচ্ছে কিয়ামতের ময়দান। কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবী পাককে এত বেশি করে দেবেন। দেওয়াটা কি দেওয়া? আমার নবীর কি ধনের অভাব? আমার নবী কি ধন চাইবেন কিয়ামতের দিনে? আমার নবী কি নিজের জন্য বেশি করে জান্নাত চাইবেন যে আল্লাহ তুমি যতগুলা জান্নাত বানিয়েছো তুমি আমাকে দিয়ে দাও? আল্লাহর কাছে কি চাইবে যে আল্লাহ তুমি আমাকে সবচেয়ে উন্নত কোয়ালিটির জান্নাত দাও? আরে নবীদের জন্য তো সবচেয়ে উন্নত কোয়ালিটির জান্নাত আছেই। আল্লাহর কাছে এমন কি চাইবেন সে আমার নবী, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কাল কিয়ামতের ময়দানে কি চাইবেন? আল্লাহু আকবার। বিরাদার ইসলাম, আমার নবীজি বলেন যে আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যতজন নবী এসেছেন, আল্লাহু আকবার, নবীগণ হয় মুস্তাজাবুদ দাওয়াত, অর্থাৎ নবীগণের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। কি হবে? কবুল হবে। নবীগণ যদি দোয়া করে দেয় আল্লাহর দরবারে কবুল হয়। বিরাদারিন ইসলাম, কেমন দোয়া কবুল হয় জানেন? সুবহানাল্লাহ। ছোট্ট একটা কথা বলি, মুত্তাফাক আলাই হাদিস, হাদিসে পাকের মধ্যে এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণনা, বলে হাদিসে পাক মুত্তাফাক মানে হচ্ছে বুখারী ও মুসলিম দুটো হাদিসের মধ্যে এসেছে। বিরাদারিন ইসলাম, তবে মুসলিম শরীফের riwayat যেভাবে এসেছে, আল্লাহু আকবার, হযরত আনাস বলেন সুবহানাল্লাহ, যে মসজিদে নববীতে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, খুতবা দিচ্ছেন। আমার নবীজি মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন। একজন ব্যক্তি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যাওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুহুত সালি, অর্থাৎ দুর্ভিক্ষ এমন ভাবে এসেছে। আচ্ছা, ইকোটা একটু কমিয়ে দাও তো ভাই, ইকো একটু কমাও, সাউন্ডটা বাড়িয়ে রাখো, ইকোটা কমিয়ে রাখো, মানে আওয়াজটা যেন চাপা চাপা ভাব। মাইক তোমার খুব সুন্দর বাজছে, আওয়াজটা ড্যামেজ করিও না, আমি অনেক ড্যামেজ হয়ে আছি। হ্যাঁ, আওয়াজটা ড্যামেজ করিও না, আওয়াজটা একটু বাড়াও, আওয়াজটা একটু বাড়াও। হ্যাঁ, ইকোটা কমিয়ে রাখো, আওয়াজটা বাড়িয়ে রাখো, কারণ ইকোতে রিপ্লে কথা হলে কথা বুঝতে অসুবিধা হয় পাবলিকের। তার জন্য পাবলিক যেন সুন্দর বুঝতে পারে। বাস, ঠিক আছে, এই থাক, চলবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। না ভাই, আমার মাইক ভালো বাজাচ্ছে, আবার ভালো বাজাচ্ছে না বলি তো আরো খারাপ করে দিবে। এই জানের জ্বালা বলবি সাহেবের ব্যাটারি ডাউন করে দিবে। হ্যাঁ, মাইক মানরা আবার ওদের কাছেও কল কবজারে ভাই, কারণ যে ম্যাশিং জাতীয় জিনিস, ওটা এমনই জিনিস, সময় সময় আধা ঘন্টা কথা বলতে মনে হচ্ছে কলিজা ফুলকা সব বেরিয়ে চলে আসবে ছিঁড়ে। আর কোনো মাইকে 3 ঘন্টা কথা বলার পরেও মনে হবে যে আরো আধ ঘন্টা চালাবো, আরো 1 ঘন্টা চালাবো, মানে মন ভরে যায় কথা বলে। মাইকের সেটিং ঠিক থাকলে কথা বলতে ভালো লাগে। যাই হোক বাবুজি, আমার বলছিলাম যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদের দোয়া, নবীগণের দোয়া কেমন কবুল হয়, যে নবীর দরবারে একজন লোক দাঁড়িয়েছেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মদিনার মাটিতে দুর্ভিক্ষ এসেছে, বৃষ্টি হয় না, বৃষ্টি একেবারে বন্ধ আছে। নবী গো, এই বৃষ্টি না হওয়ার জন্য পশু পাখিগুলি মরতে শুরু করেছে। ইয়া রাসূলুল্লাহ, গাছপালাগুলি শুকিয়ে গেছে, মদিনার মাটিতে টিউবওয়েল থেকে, নলকূপ কি বলে, কুয়া থেকে কোনো জল বের হয় না। ইয়া রাসূলুল্লাহ, আমাদের অবস্থা খুব খারাপ। নবী গো, একটু আমাদের জন্য জলের ব্যবস্থা করে দিন। আল্লাহু আকবার, একটু আমাদের জন্য দোয়া করে দিন যাতে আমরা জল পেয়ে যাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে নিজের আঙ্গুলখানাকে ইশারা করলেন বাদলের দিকে। আমার সাহাবায়ে কেরাম বর্ণনা করছেন, বলে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন হাতের ইশারা করেছে, সঙ্গে সঙ্গে বাদল সেই মদিনার আকাশ, মদিনার মাটির উপরে আকাশ পরিষ্কার ছিল, সঙ্গে সঙ্গে বাদলের টুকরা এসে ঘিরে নিল, কালো আঁধার হয়ে গেল। বিরাদারিন ইসলাম, আর সঙ্গে সঙ্গে দোয়া শেষ হতে না হতে আমরা বাড়ি ফিরে গিয়েছি। তো আমরা ভিজতে ভিজতে, অথচ বৃষ্টির কোনো নাম কথা ছিল না, আমরা বৃষ্টির জলে ভিজতে ভিজতে বাড়ি গিয়েছি। বিরাদারিন ইসলাম, মুআজ্জাজ মুহতারাম সাহাবায়ে কেরাম, বলে বৃষ্টি আরম্ভ হলো। তো বৃষ্টি আরম্ভ হয়েছে, কেমন বৃষ্টি হয়েছে? বৃষ্টি যে আরম্ভ হয়েছে, সাহাবায়ে কেরাম বলতেছেন যে শনিবার শেষ হয়ে গেল, রবিবার শেষ হয়ে গেল, শুক্রবার শুরু হয়েছে জুমার দিনে, সোমবার শেষ হলো, মঙ্গলবার শেষ হলো, বুধবার শেষ হলো, বৃহস্পতিবার গেল, আবার শুক্রবার চলে এসছে, বৃষ্টি বন্ধ হওয়ার কোনো নাম কথা নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। বৃষ্টি বন্ধ হওয়ার কোনো নাম কথা নেই। সাহাবায়ে কেরাম আবারও নবীজির দরবারে এসে হাত উঠিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেগুলো মাটির ঘর ছিল সেগুলো ভাঙা পড়ছে। নবী গো,
বৃষ্টিকে বন্ধ করে দিন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি মেরে হাসি দিচ্ছেন। হাসি দেওয়ার পরে আবার ইশারা করলেন বাদলকে যে মদিনা ছাড়া তোমরা অন্যদিকে হও, অন্যদিকে বৃষ্টি বর্ষণ হও। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশারায়, একটা ইশারায় যথেষ্ট, মদিনা তাজের মতো হয়ে থেকে গেল। মদিনার বাদ দিয়ে সমস্ত এলাকায় বৃষ্টি হলো, কিন্তু মদিনায় বন্ধ হয়ে গেল। বিরাদারান ইসলাম, বরং বোঝা গেল যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বৃষ্টির ফেরেশতাকে অনুমতি দিয়ে দিয়েছে। এ আমার ফেরেশতা শোনো, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টি বর্ষণ হতে বলেছে। যতক্ষণ পর্যন্ত আমার নবী নিষেধ না করবে ততক্ষণ পর্যন্ত তুমি হতেই থাকো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বন্ধ হতে বললেন তখন বন্ধ হয়ে গেল। আসমানে হুকুমতি আমার নবীর চলে, বাদলের উপরে হুকুমতি আমার নবীর চলে, চন্দ্রের উপরে হুকুমতি আমার নবীর চলে, সূর্যের উপরে হুকুমতি আমার নবীর চলে, গাছের উপরে হুকুমতি আমার নবীর চলে, জমিনের উপরে হুকুমতি আমার নবীর চলে। তাই তো বেরেলির মাটি থেকে আলা হযরত আজিমুল বরকত আলাইহি রহমত রিজওয়ান বলতেছেন, খালিকে কুল ने आपको मालिके कुल बना दिया या रसूल अल्लाह, खालिके कुल ने आपको मालिके कुल बना दिया, दोनों जहां है आपके कब्जा और इख्तियार में। सुभान अल्लाह, नारे तकबीर, नारे रिसालत, मसलके आला हजरत, उलमाए अहले सुन्नत, नारे तकबीर, नारे रिसालत। बहुत खूब हजरत। बोले या रसूल अल्लाह, खालिके कुल ने आपको मालिके कुल बना दिया, दोनों जहां है आपके कब्जा और इख्तियार में। নবী গো, আল্লাহ পাক দুনিয়া তো সৃষ্টি করেছে, কিন্তু সেই দুনিয়ার মালিকানা তোমাকে দিয়ে দিয়েছে। বুখারী শরীফের হাদিস, আমার নবীজি বলতেছেন, ইন্নামা আনা কাসিমুন ওয়া ইন্নামা আনা খাজিনুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহ আমাকে খাজানচি বানিয়েছে, অর্থাৎ আমাকে সারা পৃথিবীর তত্ত্বাবধায়ক বানিয়েছে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে বাটনেওয়ালা বানিয়েছে, বিতরণকারী বানিয়েছে। আর আল্লাহ পাক দেই আর আমি বিতরণ করি। জোরে বলুন সুবহানাল্লাহ। রব হে মুতি, ये है কাসিম, দেতা वो है দিলাতে ये है। জোরে বলুন। আজকে আমার নবীর মাস, এই নবীর মাসের শেষ রাত্রিতে একটু নবীর প্রশংসা শুনবো না? আমার নবীজির প্রশংসায় যদি মিলাদ মাহফিলে করা না হয় তবে মিলাদ মাহফিলই হবে না। কারণ মিলাদ মৌলুদ থেকে মিলাদ, আর মিলাদের মানেই হলো এটা যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের কথা আলোচনা করা, নবীজির মুজিজার কথা আলোচনা করা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের কথা আলোচনা করা, নবীজির সুন্নাতের কথা আলোচনা করা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুবহানাল্লাহ সুন্দর উসওয়াতুন হাসানা সৎ ব্যবহারের কথা আলোচনা করা, সেটারই নাম হচ্ছে মিলাদে পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। মিলাদে পাকের মানেই তো হচ্ছে নবীর প্রশংসা। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক কতটা দেবেন আর কি দিয়েছেন, আমার নবীজি কি করে রেখেছেন, সুবহানাল্লাহ। বলে আদম থেকে ঈসা পর্যন্ত নবীগণের দোয়া সকলেরই কবুল হয়। আপনারা শুনতে পেলেন, বুঝতে পারলেন যে নবী আমার যেটা চাই সেটাই পেয়ে যায়, আর আমার নবী যেটা বলে সেটা হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে মহান স্রষ্টা রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা দেই সেটা নাও, আর আমার নবী যেটা